আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এগুলো হচ্ছে চাউলের শুকনা গুঁড়ি। শুকনাটা আমি দোকানে তাই না ভিজাই রাখছি। এটা এখন আমি ব্লান্ডারে দিয়ে মিক্সার করে নিব। আমি কি বানাবো এটা দিয়ে বলেন তো? আমি এটা দিয়ে এত বড় গরমে মানুষ বাসে না। আমাদের একজন আবদার করছে যে হুলা পিঠা খাইবো, বুঝছেন? তো আবদার পূরণ করার জন্য আমি মনে করেন এই চালটা ভিজাইছি। আমি আবার দয়ালদার একটু মানুষ, নিজে খাইতে পারি না বানাইয়া, কিন্তু মানুষের বানাইয়া খাওয়াই। আর আমাদের আবার কেউ কিছু খাইতে চাইলে আমি তার মনে কষ্ট দেওয়ার ভুলেও চেষ্টা করি না, বুঝছেন? আমি একটাই কথা বলছি, আমি তাকে তোমার কোনো ভরসা নাই। ওকে, তো এই তো চালটারে আমি ব্লান্ডারে মিক্সার করে নেবো একটু। তো গুলা পিঠা খাওয়ার জন্য আমি সাথে এই জায়গায় খাসির মাংস রান্না করলাম। যেহেতু আমার ফ্রিজে অনেকগুলো খাসির মাংস আছে, তার জন্য আর গরু মাংস রান্না করিনি। আমি খাসির মাংস অলরেডি আমার কষানো হয়ে গেছে, আমি ঝুল দিয়ে দেবো। একটু বাড়িয়ে রান্না করলাম, কারণ কালকে রান্না করার সময় নেই, কালকে কাজের চাপ অনেক, তার জন্য একটু বাড়িয়ে রান্না করলাম। এই তো ঝুল দিয়ে দিলাম। আমি এর আগে দেখাইলাম যে আমি খাসির মাংস কীভাবে রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু খাসির মাংসতে কোনো গন্ধেই পাওয়া যায় না, বরঞ্চ অনেক স্বাদ লাগে খাইতে। তো এই তো আমার গাইগুলো মিক্সার করা হয়ে গেছে, দেখেন। হুলা পিঠা, খাসির গোস্ত দিয়ে হুলা পিঠা। তো ওই জায়গায় খাসা বসাই দিছি। বিসমিল্লাহ। হুলা পিঠা পুলিশ কিন্তু নাইলে কিন্তু মাইর দিব। তো এই তো পিঠা দিয়ে রেখে দিলাম। তো এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। ফুলকো ফুলকো হুলা পিঠা দেখেন, অনেক সুন্দর হয়েছে, বেশি পুরা যাইব না। একটু তেল দিয়ে নিলে কি খাসাটাতে লাগে না। দেখেন পিঠাগুলো কিরকম হয়েছে, কত সুন্দর। তো এই তো দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে। আমি এক ঝুড়ি পিঠা বানিয়ে নিলাম। পিঠাটা কিন্তু এরকম দাগ হয় না, মাছ মাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। যেহেতু শুকনো চাউলের গুঁড়ি, তার জন্য এভাবে ফুলছে। আর বাসমতি চাউলটা দিলে এভাবে ফুল হলে না, আর বাসমতি চাল ভিজাইও রেখা যায় নাই, তার জন্য দোকান থেকে নিয়ে আসলাম গুঁড়ি। দেখেন সবগুলো পিঠা কিন্তু ফুলছে অনেক সুন্দর হয়ে, দেখেন অনেক সুন্দর হয়ে পিঠাগুলো ফুলছে। দেখেন ভিতরে কিন্তু কাঁচা নাই, দেখেন কত সুন্দর। এই দেখেন আমার খাসির মাংস। আজকে একটু ঝুল রান্না করলাম, বাস ঝুলেতে বেশি তেল বুঝাই যাইতেছে। যেহেতু পিঠা দিয়ে খাবে, তার জন্য একটু ঝুল রান্না করছি।